নমস্কার বন্ধুরা, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। বন্ধুরা, সামনে আসছে শারদীয়া দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোর পরেই আসছে কোজাগরী লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো হয় না এমন হিন্দু বাঙালি বাড়ি কিন্তু পাওয়া অসম্ভব। সাংসারিক জীবনে সুখ সমৃদ্ধির জন্য বাড়িতে বাড়িতে কিন্তু লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়। এই কোজাগরী লক্ষ্মী পুজোর কিন্তু আয়োজন করা হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কোজাগরী লক্ষ্মী পুজোর মাহাত্ম্য, পূর্ণাঙ্গ সময়, পুজোর নিয়ম এবং লক্ষ্মী পুজোর প্রয়োজনীয় উপকরণ সামগ্রী। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করে দেওয়া যাক। ত্রিলোকের সকল সুখ সৌভাগ্য শ্রী যশ এবং সকল সম্পদের অধিষ্ঠাত্রী হলেন মা লক্ষ্মী। আমরা বাঙালিরা যেমন প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করি, তেমনি বহু বাঙালি বাড়িতে প্রত্যেক মাসের পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পুজো অর্চনা হয়ে থাকে। তবে সমস্ত পূর্ণিমার মধ্যে আশ্বিন মাসের কোজাগরী পূর্ণিমা লক্ষ্মী পুজোর জন্য কিন্তু এর মাহাত্ম্য সর্বাধিক। কোজাগরী অর্থাৎ যে জেগে আছো। কথিত আছে কোজাগরী পূর্ণিমার রাতে মা লক্ষ্মী প্রতি ঘরে ঘরে উঁকি দিয়ে দেখেন কে জেগে আছে এবং কে তার জন্য দ্বারে বা দুয়ারে দীপ জেলে রেখে দিয়েছেন। মা তার হাতে তুলে দেন অতুল ঐশ্বর্যের তার ঝাঁপিখানি। মা লক্ষ্মীকে তুষ্ট করে এবং তার কৃপা লাভের শ্রেষ্ঠত্ব তিথি হল এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। সাধারণত আশ্বিন মাসের পূর্ণিমা তিথিকে কোজাগরী পূর্ণিমা তিথি বলা হয়। এই তিথিটি শারদ পূর্ণিমা নামেও কিন্তু পরিচিত। এই বছরে অর্থাৎ 2024 সালে কোজাগরী লক্ষ্মী পুজো পালিত হবে আগামী 16ই অক্টোবর বাংলার 29শে আশ্বিন বুধবার। পূর্ণিমা তিথি লাগবে ওই দিন রাত্রি 7টা 44 মিনিটে এবং স্থায়ী হবে পরের দিন অর্থাৎ 17ই অক্টোবর 30শে আশ্বিন বৃহস্পতিবার 5টা 19 মিনিট পর্যন্ত। পঞ্জিকা অনুযায়ী বুধবার অর্থাৎ 29শে আশ্বিন 16ই অক্টোবর শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পুজো। এবারের লক্ষ্মী পুজোর সেরা সময় হল 29শে আশ্বিন 16ই অক্টোবর বুধবার রাত্রি 7টা 44 মিনিট থেকে রাত 12টা 46 মিনিট পর্যন্ত। বন্ধুরা, এবার চলো জেনে নেওয়া যাক লক্ষ্মী পুজোর জন্য আমাদের কি কি নিয়ম মেনে চলা উচিত। লক্ষ্মী পুজোর আগের দিন আমাদের বাড়িঘর খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। বিশেষ করে পুজোর স্থানটি খুব যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এদিন যাতে বাড়িতে কোনো অশান্তি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কাউকে কোনো রকম কটু কথা বলা থেকে বিরত থাকতে হবে। লক্ষ্মী পুজোর দিন বাড়ির সদর দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন সহ আলপনা দিতে হবে। পুজোর স্থানটিও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানেও কিন্তু আলপনা দিতে হবে। পুজোর নিয়ম অনুযায়ী মা লক্ষ্মীর পুজোর দিন বাড়ির রান্না করা ভাত বাড়ির বাইরে অন্য কাউকে দেওয়া হয় না। এছাড়াও লক্ষ্মী পুজোর সময় ঘণ্টা, কাঁসর ঘণ্টা এগুলো কিন্তু বাজানো যায় না। শুধুমাত্র শাঁখ বাজাতে হয় আর উলুধ্বনি দিতে হয়। মা লক্ষ্মীর পুজোর জন্য স্টিল বা লোহার বাসন ব্যবহার করা উচিত নয়। রূপো, কাঁসা, পিতল বা তামার বাসন ব্যবহার করা উচিত। যদি এগুলো বাসন ব্যবহার করতে না পারেন তাহলে মাটির বাসনও ব্যবহার করতে পারেন। মা লক্ষ্মীকে যে আসনে বসানো হবে তা যেন সাদা, কালো বা নীল রঙের না হয়। লাল, হলুদ, কমলা, গোলাপি ইত্যাদি রঙের আসন পুজোতে করতে পারলে কিন্তু ভালো হয়। মা লক্ষ্মীর পুজোতে সাদা ফুল ব্যবহার করা যায় না, তবে সাদা ফুলের মধ্যে শিউলি ফুল ব্যবহার করা যায়। বিভিন্ন রকম রঙিন ফুল ব্যবহার করবেন। লক্ষ্মী পুজোর সময় মা লক্ষ্মীকে তুলসীপত্র নিবেদন করা যায় না। কোজাগরী লক্ষ্মী পুজো শেষ হওয়ার পর অবশ্যই লক্ষ্মীর পাঁচালি পরতে হবে। পুজোর শেষে বাড়িতে বাড়িতে প্রসাদ বিতরণ করার সময় খেয়াল রাখবেন, নিজের বাড়ির বাসন যেন অন্য কারো বাড়িতে থেকে না যায়।
লক্ষ্মী পুজোর দিন আমরা সাধারণত উপোস করি। পুজো হয়ে যাওয়ার পর মায়ের প্রসাদ গ্রহণ করে আমরা উপোস ভাঙি। লক্ষ্মী পুজোর দিন অন্ন গ্রহণের কোনো বাধা না থাকলেও এই দিন কিন্তু অতি অবশ্যই সকলকে নিরামিষ খেতে হবে। পুজোর স্থানটি অর্থাৎ যেখানে মা লক্ষ্মীর পুজো করা হয়েছে সেখানে অন্ধকার করে রাখা যাবে না। সবথেকে ভালো হয় যদি একটি ঘিয়ের প্রদীপ সারা রাত জ্বালিয়ে রাখা হয়। একান্ত যদি ঘিয়ের প্রদীপ জ্বালানো সম্ভব না হয় তবে সেখানে আপনি তেলের প্রদীপও জ্বালিয়ে রাখতে পারেন। বন্ধুরা, একটু আগে আমি বললাম কোজাগরী লক্ষ্মী পুজো সম্পূর্ণ হওয়ার পর মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করতে হবে। পাঁচালী পাঠ না করা হলে কিন্তু পূজা অসম্পূর্ণ থেকে যায়। তবে মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করার কিছু সাধারণত নিয়ম আছে। এবার সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। পাঁচালী পড়ার সময় মায়ের সামনে যেন প্রজ্বলিত ধূপ আর দীপ থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। আর হাতে ধান দুর্বা নিয়ে পাঁচালী পাঠ করতে হবে এবং যারা পাঁচালী পাঠ শ্রবণ করবেন তাদের হাতেও যেন ধান দুর্বা মানে থাকে আর কি। পাঁচালী পাঠ শেষ হওয়ার পর এই ধান বা দুব্বা মায়ের ঘটে অথবা মায়ের পায়ে অর্পণ করে দিতে হবে। পাঁচালী পাঠের পর শাঁখ বাজিয়ে উলু দিয়ে মাকে প্রণাম করে নিজ নিজ মনস্কামনা জানিয়ে পুজো শেষ করতে হবে। অনেক বাড়িতে পুজো শেষ হওয়ার পর এয়স্ত্রীদের মধ্যে কিন্তু একে অন্যকে সিঁথিতে শাঁখা পলা নোয়াতে সিঁদুর পরানোর রীতি আছে। কোজাগরী পূর্ণিমার দিন ঘরোয়াভাবে পুরোহিত ছাড়া মা লক্ষ্মীর পুজো করতে কি কি উপকরণ এবং সামগ্রী আমাদের লাগবে, এখন সেগুলোই বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা কথা বলতে আমি বন্ধুরা ভুলে গেছিলাম, ফুলের মধ্যে যেমন গোলাপ ফুলটা, এটা কিন্তু মা লক্ষ্মীর খুবই প্রিয় ফুল। আপনারা যদি পারেন এই একটি গোলাপ ফুল মা লক্ষ্মীকে অবশ্যই নিবেদন করুন। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে একটি গোলাপ ফুল নিবেদন করলে কিন্তু মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন এবং আপনার শ্রী বৃদ্ধি করবেন। চলুন তাহলে পুজোর করতে কী কী উপকরণ লাগবে ঘরোয়াভাবে সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। মা লক্ষ্মীর ঘরোয়া পুজো করার জন্য লাগছে মা লক্ষ্মীর প্রতিমা বা চিত্রপট, কাঠের জলচৌকি, লাল অথবা হলুদ কাপড়, আপনি কমলা, গোলাপি এগুলোও ব্যবহার করতে পারেন। গঙ্গা জল না হলে আপনি প্লেন জলও ব্যবহার করতে পারেন। গোটা আতপ চাল, ধান, সিঁদুর ভরা গাছকৌটো, ধানের ছড়া অথবা ধানের ঝাঁপি, দক্ষিণাবর্ত শঙ্খ অথবা জলশঙ্খ। দক্ষিণাবর্ত শঙ্খ অথবা জলশঙ্খ যে কোনো একটা শঙ্খ হলেই হবে। খড়িমাটি অথবা চালের গুঁড়ো, এটা আপনার আলপনা দেওয়ার জন্য লাগবে। ঘটের ক্ষেত্রে যদি পিতলের ঘট না থাকে আপনি মাটির ঘটও ব্যবহার করতে পারেন। পরিষ্কার জল, আম পল্লব, ধান পাতা, শশিবর ডাব অথবা কলা। যদি আপনি ডাব জোগাড় করতে না পারেন, কলা দিয়েও কিন্তু আপনি ঘটের উপরে দিতে পারেন অথবা একটি সুপারি বা হরিতাকি এগুলো দিয়েও ঘট বসাতে পারেন। গঙ্গামাটি, ঘট আচ্ছাদন, পৈতে, চাঁদমালা, ফুলের মালা, ফুল, দূর্বা, বেলপাতা, তুলসী পাতা। তারপরে লাগবে গোলাপ জল। গোলাপ জলটা আপনারা দশমকর্মার ভাণ্ডারে পেয়ে যাবেন। অগরু, পরিষ্কার শুকনো কাপড়, লাল চন্দন, সাদা চন্দন, আলতা, সিঁদুর, শাঁখা পলা, নোয়া, তারপরে আতর, জাফরান ও মা লক্ষ্মীর পাঁচালী। আর লাগছে গোটা সুপুরি 6টা, 5টা দিতে হবে মার ডালা সাজানোর জন্য, 5টা পান আর 5টা সুপুরি, আর একটা সুপুরি মার ঘটে দিতে হবে। 6টা লাগবে হলুদের গাঁট, লক্ষ্মীর কড়ি 6টা, এক টাকার কয়েন 5-6টা, রুপোর কয়েন একটা। রুপোর কয়েন যদি আপনার নাও থাকে আপনি 5-6টা কিন্তু এমনি কয়েনই মা লক্ষ্মীর কাছে আসনে রেখে দিতে পারেন। গোলা সিঁদুর, নাভি শঙ্খ, পদ্মবীজ, কয়েকটি গোটা এলাচ, কয়েকটি গোটা লবঙ্গ। তারপরে মাকে কি কি ভোগ নিবেদন করব এগুলোও আছে, সেগুলোও শেয়ার করছি। লাগবে নৈবেদ্য একটা কুচো নৈবেদ্য দিবেন আর একটা এমনি একটা নৈবেদ্য দিবেন। পানীয় জল মার পান করার জন্য, ধূপ অথবা ধূপকাঠি, ঘিয়ের প্রদীপ অথবা তিলের প্রদীপ। ঘিয়ের প্রদীপ যদি না দিতে পারেন আপনি তিলের প্রদীপও দিতে পারেন।
তারপরে কর্পূর, আরতির বস্ত্র, চামর বাজানোর জন্য শঙ্খ ইত্যাদি। তাহলে বন্ধুরা, এতক্ষণ ধরে আপনাদের মা লক্ষ্মীর, কোজাগরীর লক্ষ্মী পূজার, মা লক্ষ্মীর পূজার রীতিনীতি, আচার, তারপরে পুজোতে কী কী সামগ্রী লাগবে সবটাই, পুজোর সময় সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার এই ভিডিওটির মাধ্যমে। আশা করছি অনেক বন্ধুরা আমার ভিডিওটি দেখেছেন, হয়তো আপনাদের ভালোও লাগবে। আর যদি আমার ভিডিওটির কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করব তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে অনেক অনেক শুভকামনা জানিয়ে, আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা, নমস্কার।